দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঐতিহ্যবাহী খয়রাবাদ ব্যাপারী বাড়ির সামনে। জাফরগঞ্জ থেকে খয়রাবাদ হয়ে যে রাস্তাটি এলাহাবাদ, শুভপুর, পোয়াবাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ যে রাস্তাটি, এই রাস্তাটি আসলে অনেক দিন ধরে ভাঙা এবং গর্ত থাকার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী সবারই আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জাফরগঞ্জ ইউনিয়নের ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এই রাস্তার কাজ করে। ধন্যবাদ সিরাজ সাহেবকে, আমি তো ধন্যবাদ জানাই তো এই কারণে, কারণ উনি যে একটা সামাজিক কাজ করতেছে, সমাজের গাড়ি ঘুরে চলতে খুব কষ্ট হইতেছে, মানুষের চলতেও খুব কষ্ট হইতেছে। উনি নিজ উদ্যোগে যেহেতু কাজটা করতেছে, ওনাকে অশেষ ধন্যবাদ। তো আমি মনে করি আমার মতো ধন্যবাদ অনেকেই দিবে ওনাকে, কারণ যেহেতু ওনার নিজের অর্থায়নে উনি খরচ করে করতেছে। তো আমার মনে হয় এটা ভালো কাজে করছে, এই জন্য মানুষ তাকে সাপোর্ট দিবে এবং ভালোই বলবে। আমি নিজেও তাকে ভালো বলি এবং তাকে ধন্যবাদ জানাই। এই ধরনের একটা মন মানসিকতা নেওয়া, এই ধরনের কাজ করা। আমি যতটুকু জানি যে উনি এই রাস্তাটা ছাড়া আরও অনেক জায়গায় উনি সামাজিক কাজ করেছেন, যেমন আপনার যে জাফরগঞ্জ গঙ্গামণ্ডল যে কলেজে যাওয়ার রাস্তাটা একদম ভাঙা ছিল, সেই রাস্তাটা তিনি কাজ করেছেন। এবং আপনার এই রাস্তারই জাফরগঞ্জ খালপার যে জায়গাটি, ওই জায়গাটিও তিনি সংস্কারের কাজ করেছিলেন। আসলে আমি শুনছি অনেক জায়গায় এই কাজ উনি করতেছে, মানে উনি সামাজিকভাবে অনেক কাজে আগে আসতেছে এবং অনেকের জনপ্রিয়তা উনি অর্জন করার চেষ্টা করতেছে। আমি মনে করি ওনাকে ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই, আর বলছি ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং আমার নিজের তরফ থেকে জানি এলাকাবাসীরও জানানো উচিত। খালফারে উনি কাজ করছে, আমি নিজের চোখে দেখছি, এতে অনেকে উপকৃত হচ্ছেন। আমাদের এখনও কাজ করতেছেন, আমরাও ইনশাল্লাহ উপকৃত হব, জনগণও হবে, গাড়ি যারা চালাচ্ছে তারাও হবে। তো এই ব্যাপারে আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমি মনে করবো যে যারা এইটা দেখবেন, শুনবেন, যা করবেন, তারা যেন সবাই ওনাকে আরও সাধুবাদ জানায় আর কি, এবং ওনাকে আরও ধন্যবাদ দেয়, যারা ওনাকে আরও উৎসাহ দেয় যাতে উনি এই ধরনের কাজ আরও বেশি করতে পারে এবং জনপ্রিয়তা আরও অর্জন করতে পারে। ধন্যবাদ আপনাকে।